আমাদের অনেকের মধ্যে দেখবেন ইনভেস্টমেন্ট বায়াসনেস আছে। কিরকম? কেউ শেয়ার মার্কেট পছন্দ করে তো শেয়ার মার্কেট পছন্দ করে, সমস্ত টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। কেউ ল্যান্ড পছন্দ করে তো ল্যান্ড ইনভেস্ট করে। কেউ গোল্ড পছন্দ করে, গোল্ড ইনভেস্ট করে। কেউ হয়তো পছন্দ করে বন্ড, ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র, তারা সেখানে ইনভেস্ট করে। ফলে কোনো বিপদে যদি কোনো একটা সেক্টর ধসে যায় এবং কারো যদি সেই সেক্টরে এই সমস্ত টাকা বিনিয়োজিত থাকে, তাহলে তার জন্য কেমন বড় বিপদ আপনি চিন্তা করে দেখুন। এই জন্য বলা হয় যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডাইভার্সিফিকেশন খুব জরুরি। এটাকে ভাগ করুন বয়স অনুসারে। যত বেশি বয়স তত কম রিস্কি ইনভেস্টমেন্টে বিনিয়োগ করুন, আর যত কম বয়স তত আপনার পোর্টফোলিওতে রিস্কি ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়াতে পারেন। কারণ রিস্কি ইনভেস্টমেন্ট মানে হাই রিটার্ন, নো রিস্ক নো গেইন একটা কথা আছে। সুতরাং আপনার যে ইনভেস্টেবল ফান্ড তার কিছু অংশ গোল্ডে রাখুন, কিছু অংশ ল্যান্ডে রাখুন, কিছু অংশ স্টক মার্কেটে রাখুন, কিছু অংশ মিউচুয়াল ফান্ডে রাখুন, কিছু অংশ বন্ডে রাখুন, কিছু অংশ ব্যাংকে রাখুন। তবে হ্যাঁ, এমার্জেন্সি ফান্ড গঠন করতে ভুলবেন না। সবার আগে ইমার্জেন্সি ফান্ড মনে থাকবে। দুটো বিষয়, ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করবেন এবং ইমার্জেন্সি ফান্ড অবশ্যই গঠন করবেন। থ্যাংক ইউ।